হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বাঙালির 12 মাসের 13 পার্বণ। তার মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দোল পূর্ণিমা অনেক গুরুত্বপূর্ণ, যেটি 2026 সালে 3 মার্চ মঙ্গলবার পালিত হয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা দোল যাত্রা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং বর্ণিল উৎসব। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা এবং অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিল। সেখান থেকেই শুরু হয় দোলযাত্রা শুরু। তাই 2026 সালের 3 মার্চ পালিত হয়েছে ফাল্গুনী বা দোল পূর্ণিমা। শাস্ত্রমতে মনে করা হয় এই তিথি বেশ কয়েকটি নিয়ম পালন করলে সংসারের সার্বিক সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হয়। কিন্তু এই শুভ দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিন বিশেষ করে আপনাদেরকে কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ দোল পূর্ণিমার দিন এই 5টি জিনিস বাড়ি থেকে আপনারা কাউকে কখনো দান করা যাবে না। অর্থাৎ দোল পূর্ণিমার দিন কি কি দান করা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যদি আপনারা এই বিশেষ জিনিস যদি দোল পূর্ণিমার দিন দান করেন তাহলে পরিবারের দরিদ্রতায় কেউ থামতে পারবে না, সংসারে কখনো আর্থিক উন্নতি লাভ হবে না, সংসারে কলহ দুর্ভিক্ষ দরিদ্রতা সব কিছু দেখা দেবে। তাই বিশেষ করে 3 মার্চ মঙ্গলবার পালিত হয়েছে দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার দিন কি কি কাজ করবেন এবং কি কি জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন, তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 3 মার্চ মঙ্গলবার পালিত হয়েছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, যাকে বলা হয় দোল উৎসব। হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। দোল পূর্ণিমার তিথিতে রাধা কৃষ্ণের শাশ্বত এবং ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এই তিথিতে বাড়িতে নানা ধরনের শুভ কাজ করা হয়। জ্যোতিষ শাস্ত্রে দোলের বিশেষ কিছুদিন এই ক্রিয়াকলাপ করতে পারলে জীবনের সকল প্রকার সুখ অর্জন করতে পারবেন। তার সাথে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হয় সকল ভক্তদেরকে। বিশেষ করে দোল পূর্ণিমার দিনে বাড়ি থেকে এই জিনিসগুলো দান করা এড়িয়ে চলবেন। প্রত্যেকটি মহিলাদের এই কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই আপনারা যাবতীয় ক্রিয়াকলাপ এই দোল পূর্ণিমার দিন করতে পারেন, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই সব ক্রিয়াকলাপ। আপনারা অবশ্যই জানবেন দোল পূর্ণিমার দিন আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কি কি করা উচিত। বিশেষ করে মনে রাখবেন এই দিন বেশ কয়েকটি উপায় যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ এবং ভাগ্যের সহায় পাওয়া যায়। অবশ্যই সকল ভক্তরা দোল পূর্ণিমার দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান করতে হবে। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিতে হবে। সম্ভব হলে গঙ্গায় স্নান করবেন, এর ফলে খুবই শুভ প্রভাব লাভ করতে পারবেন। বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা দোল পূর্ণিমার দিন অবশ্য করবেন। বিশেষ করে মনে রাখবেন দোল পূর্ণিমা যেহেতু শুরু হচ্ছে 17 ফাল্গুন, ইংরেজি 2 মার্চ সোমবার সন্ধ্যা 5:44 এবং তা শেষ হবে 18 ফাল্গুন 3 মার্চ মঙ্গলবার বিকেল 4:59। উদয় তিথি অনুসারে এই ফাল্গুনী পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা উপবাস বা ব্রতটি পালন করবেন আপনারা 18 ফাল্গুন মঙ্গলবার। এদিন বিশেষ করে তামার পাত্রে, সম্ভব না হলে যে কোনো ধাতুর পাত্রে কিছুটা গঙ্গা জল, সামান্য গুড় এবং একটু হলুদ রঙের আবির মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এই ক্রিয়াকলাপটি করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আবির যে কোনো রঙের ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষ করে নীল বা গোলাপি আবির ব্যবহার করা খুবই শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন এই দিন রাতের বেলা একটা গোটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা এবং সিঁদুর লাগিয়ে অবশ্যই ভগবান চন্দ্রদেবকে নিবেদন করতে পারেন। এই দিন একটা ছোট রুমালে থালার খেজুর, সাবুর এবং কেশর দিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। সবশেষে ধূপ দ্বীপ দেখাতে ভুলবেন না এই দোল পূর্ণিমার দিনে। যদি আপনার বাড়িতে সমস্যা হতেই থাকে তাহলে অবশ্যই দোল পূর্ণিমার দিন আপনারা অবশ্যই হোলির রাতে প্রধান দরজায় সরষার তেলের 4 মুখীর প্রদীপ রাখতে পারেন এবং সমস্ত সমস্যা দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। এটি অনেক সুবিধা হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন।
যাতে সেই প্রদীপটি নিভে না যায় সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। দোল পূর্ণিমার দিন অবশ্যই যদি আপনার বাড়িতে কারোর খারাপ পরিস্থিতি থাকে, কারোর উপর জাদু করে থাকে, তার প্রভাব দূর করতে হোলির রাতে যেখানে ন্যাড়া পোড়া হয় একটি গর্ত খনন করুন এবং এতে 11টি কড়ি পুঁতে দিন। পরের দিন ওই কড়িগুলো বের করে নীল কাপড়ে বেঁধে জলে ফেলে দিবেন। এই ক্রিয়াকলাপ করলে তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থাকে তাহলে দোল উৎসব বা হোলির দিন নারায়ণ এবং মাতা লক্ষ্মীর মন্দিরে যান এবং তাদের যথাযথভাবে পুজো করবেন, সহস্র নাম পাঠ করবেন, প্রভুর কাছে আপনার সমস্যা বলবেন, এটি দূর করার জন্য প্রার্থনা করবেন এবং সামর্থ্য অনুযায়ী পশু বা দুঃস্থ ব্যক্তিদের অবশ্যই খাবার বা অর্থ দান করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই শ্রবণ করবেন যে এই দোল পূর্ণিমা অর্থাৎ 3 মার্চ মঙ্গলবার এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন। দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা এই কয়েকটি জিনিস বাড়ি থেকে কখনোই কাউকে দান করবেন না। যদি এই জিনিসগুলো দান করেন তাহলে পরিবারে অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। তা অবশ্যই শ্রবণ করবেন এই দোল পূর্ণিমার দিন কি কি দান করা থেকে এড়িয়ে চলবেন আপনারা। দোল পূর্ণিমা বা হোলির মতো শুভ দিনে, বিশেষ করে ফাল্গুন পূর্ণিমায়, অশুভ শক্তি বা লক্ষ্মী দেবীকে অসন্তুষ্ট না করতে কিছু নির্দিষ্ট বস্তু দান এড়িয়ে চলা উচিত। তার মধ্যে যে সব জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো সেই সব জিনিসগুলো ভুলেও এই দোল পূর্ণিমার দিন আপনারা কাউকে দান করবেন না। যদি আপনারা এইসব জিনিস দান করেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল এবং সেই বাড়ি থেকে চিরবর্ষিত হয় মা দেবী সম্পদের লক্ষ্মী। যে বাড়িতে মা সম্পদের লক্ষ্মীর বিরাজ হয় না সেই বাড়িতে কখনো আর্থিক উন্নতি লাভ হয় না এবং পরিবারে সুখ আসে না। বিশ্বাস করা হয় যে দোল পূর্ণিমার দিন অবশ্যই মনে রাখবেন লোহা বা স্টিলের পাত্র দান করলে ঘরে দারিদ্র আসতে পারে। তা অবশ্যই সতর্কতার মাধ্যমে আপনাদেরকে এই দোল পূর্ণিমার দিন লোহার বস্তু দান করবেন না, সেই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। তেল এবং পুরনো জুতো, এই জাতীয় জিনিস শনির সাথে সম্পর্কিত, যা এই দিনে দান করলে পারিবারিক অশান্তি বা ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এই শুভ দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিনে তেল বা পুরনো জুতো কাউকে দান করবেন না, এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। তৃতীয়, ধারালো বস্তু, ছুরি, কাঁচি বা ধারালো কোনো সরঞ্জাম দান করা উচিত নয়, কারণ এটি পারস্পরিক সম্পর্ক অবনতি বা নেতিবাচকতা নিয়ে আসতে পারে বলে বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে দোল পূর্ণিমার দিনে ধারালো বস্তু কাউকে দান করবেন না। এছাড়াও যেটি রয়েছে তা হচ্ছে ঝাড়ু বা ভাঙা জিনিস। এই বিশেষ দিনে ঘর থেকে পরিষ্কার করার জন্য ঝাড়ু বা কোনো ভাঙা পুরনো জিনিস বাইরে দেওয়া অশুভ। আর অবশ্যই আপনারা মনে রাখবেন ঝাড়ু কিছুতেই কাউকে কখনোই দান করবে না এই দোল পূর্ণিমার দিনে, তা অত্যন্ত অশুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যদি পারেন তাহলে অবশ্যই এই দিন বাড়ি অপরিষ্কার না রাখাই ভালো। তাই বাড়ি পরিষ্কার হওয়ার পর অবশ্যই দরজায় স্বস্তিকা চিহ্ন এঁকে দিতে পারেন, তাতে আপনার পরিবারের ওপর থেকে অশুভ ছায়া দূর হবে। বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন এই দোল পূর্ণিমার দিন, তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পুজো করবেন, ব্রতটি পালন করবেন। আর যে সমস্ত জিনিস আপনাদের সাথে তুলে ধরা হলো সেই সমস্ত জিনিস অবশ্যই দোল পূর্ণিমার দিন কখনোই কাউকে দান করবেন না। যদি দান করেন তাহলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা আপনার পিছু ছাড়বে না। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। অর্থাৎ 2026 সালের 3 মার্চ মঙ্গলবার এই শুভ দিনে দোল পূর্ণিমা ব্রতটি পালিত হয়েছে। দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে নিরামিষ খাবার খাওয়া ভালো। পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিবেন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে, অবশ্যই লাভ করতে পারবেন। বিশেষ করে আপনার কেরিয়ারে উন্নতি করতে চাইলে অবশ্যই গোলাপি, লাল, হলুদ বা নীল রঙের আবির ব্যবহার করতে পারেন। আপনার স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। গোলাপি রঙের আবির আপনার শ্রীবৃদ্ধি করবে। যেহেতু দোল পূর্ণিমা হিন্দুদের কাছে এক অত্যন্ত পবিত্র তিথি, শাস্ত্র মতে যে সমস্ত ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরা হলো
অবশ্যই সঠিক নিয়ম কার্য পালন করলে মানুষের আর্থিক, পরমাত্মিক এবং সাংসারিক শ্রীবৃদ্ধি লাভ করা সম্ভব হতে পারে। বহু বাড়িতে দোলের দিন শ্রী রাধা গোবিন্দের পুজো করা হয়, তা অবশ্যই ব্রতটি রেখে আপনারা রাধা গোবিন্দের পুজো করবেন এবং শালগ্রাম শিলের পুজো দেখা যায় এই শুভ দিনে। পূর্ণিমার পুজো সকাল থেকে চলে প্রত্যেক হিন্দুর বাড়িতে, তাই ঈশ্বরের কৃপা পেতে চাইলে অবশ্যই দোল পূর্ণিমা দিন ভগবান শ্রী রাধা গোবিন্দের পুজো করুন। ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদে লক্ষ্মীর পুজো করতে পারেন এই শুভ দিনে। আর বিশেষ করে যে সমস্ত জিনিস আপনারা এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে দান করা এড়িয়ে চলবেন তা আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।